নমস্কার। ডোনাল্ড ট্রাম্প আজ দেখিয়ে দিচ্ছেন যে যখন একজন ব্যক্তি পূর্ণ ক্ষমতা পান তখন তিনি বিশ্বের সামনে কী ধরনের দাবি রাখেন এবং তার দেশকে সম্প্রসারণের জন্য কতটা প্রচেষ্টা করেন। ট্রাম্প সম্প্রতি বলেছিলেন যে মার্কিন সেনাবাহিনী পানামা খাল দখল করবে। তারপর এখন আমেরিকার নাকি নতুন দাবি উঠেছে যে আমেরিকার নাকি গ্রিনল্যান্ডও চাই। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম দ্বীপটাকে নাকি তার লাগবে। তিনি চান যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অংশ হয়ে যাক। এটা নাকি তাদের পরম প্রয়োজনীয়তা রয়েছে। আপনি দেখতে পাবেন যে আজ সমগ্র বিশ্ব মিডিয়া এই সত্যটি প্রচার করতেছে যে ট্রাম্প হুমকি দিয়েছেন যে তিনি পানামা খাল এবং গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন। এবং আপনি যদি ট্রাম্পের আসল বিবৃতিটি পড়েন তাহলে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে বিশ্বজুড়ে জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানা এবং নিয়ন্ত্রণ থাকা উচিত। এখন আমি আপনাকে দেখাবো যে গ্রিনল্যান্ড কোথায়। আমি আপনাকে এটির অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো যে গ্রিনল্যান্ড যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায় তাহলে তা কতই না চমৎকার দৃশ্য হবে। রাশিয়ার পরে আমেরিকা হতে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ। আর যদি ধরে নিই যে ট্রাম্পের এটি অতি একটি বৃহৎ পরিকল্পনা আছে, তাহলে ট্রাম্প অনেকবার বলেছেন যে কানাডিয়ানরা মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ দিতে চায়। যদিও কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে আপনি কল্পনা করতে পারেন যদি ট্রাম্পের সমস্ত পরিকল্পনা সফল হয় তাহলে যেখানে কানাডার পাশাপাশি পানামাও থাকবে, একটি খাল থাকবে এবং গ্রিনল্যান্ডের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে আমেরিকা। এটি সুপার পাওয়ারে পরিণত হবে, এটি আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে। এখনকার জন্য যদি আমরা পৃথিবীর মানচিত্র দেখি, এটা হচ্ছে ইউরোপ, যেটা রাশিয়া এবং এর উপর আরেকটু যায় যদি আক্ষরিকত আমেরিকা থেকে যদি উত্তরে যাওয়া হয়, এখানে আমাদের বিশ্বের বৃহত্তম গ্রিনল্যান্ড দ্বীপ আমরা দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউগিনি। তারপর যেটা আছে সেটা হলো বর্নিও দ্বীপ। কিন্তু গ্রিনল্যান্ড আকারে অসাধারণ, আকার অনেক বড়, কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে পুরো দ্বীপটি তুষারে ঢাকা। এখানে কোনো কৃষিকাজ নাই, জনসংখ্যা মাত্র 50 থেকে 60,000। এখানে খুব জনসংখ্যা কম, তাই এটি আবার এটি কিন্তু স্বাধীন দেশ নয়। আমি আপনাকে একটি খুব আকর্ষণীয় বিষয় বলছি, দেখেন গ্রিনল্যান্ড কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র নয়, এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্কের একটি অংশ। ডেনমার্ক, এখানে আপনি ডেনমার্ক দেশে দেখতে পাবেন। বলেন তো এর রাজধানীর নাম কি? এর রাজধানী হলো কোপেনহেগেন। গ্রিনল্যান্ড ডেনমার্ক রাজ্যের অধীনে আসে। এখানে তাদের নিজস্ব স্থানীয় সরকার রয়েছে, তবে বৈদেশিক বিষয়, প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে ডেনমার্ক গ্রিনল্যান্ড পরিচালনা করে। এখন গ্রিনল্যান্ডের পর ডোনাল্ড ট্রাম্প কেন? আপনার মনে থাকবে যে এটি তার প্রথম পালাও ছিল না। 2016 থেকে 20 সাল পর্যন্ত সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প অনেকবার গ্রিনল্যান্ডের কথা কিন্তু উল্লেখ করেছিলেন, কিন্তু কখনো এমনভাবে ভাষা তিনি ব্যবহার করেননি যে গ্রিনল্যান্ড তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমেরিকার গ্রিনল্যান্ড দরকার আছে। আচ্ছা, কারণটা খুবই সহজ। কেন বলুন তো? গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ এবং এর অবস্থান একই সাথে আমেরিকারও একটি বড় হুমকির মুখোমুখি হতে হচ্ছে যে আগামীকাল চীন বা রাশিয়া এই বিশাল দ্বীপটি দখল করতে পারে, যার জনসংখ্যা খুব কম হলেও যেমনটা আপনাকে বলেছে প্রায় নগণ্য। রাশিয়ান জেনারেল অনেকবার রাশিয়ান সরকারের সামনে একটি প্রস্তাব পেশ করেছেন যে আক্ষরিক অর্থে রাশিয়ান নৌবাহিনীকে এই আর্কটিক মহাসাগর অতিক্রম করতে হবে এবং এই লোকেরা গ্রিনল্যান্ড আক্রমণ করতে পারে। তাদের খুব বেশি প্রতিরোধের মুখোমুখি হতে হবে না। রাশিয়ান সৈন্যরা শীতকালে যুদ্ধে কিন্তু বিশেষজ্ঞ এবং যেহেতু এখানে কোনো জনসংখ্যা নেই, তাই রাশিয়া তারা গ্রিনল্যান্ড দখল নাও করতে পারে, কিন্তু তারা গ্রিনল্যান্ডের 70 থেকে 80% দখল করবে, মূলত যেখানে কেউ বাস করে না। এটা আমেরিকার জন্য দুঃস্বপ্ন হতে পারে এবং আমেরিকা বিশ্বাস করে যে গ্রিনল্যান্ডে প্রচুর গ্রাফাইটের মতো বিরল পৃথিবীর উপাদান রয়েছে। বলা হয় যে যেখানে প্রচুর লিথিয়াম এবং গ্যালিয়াম রয়েছে। যদি আমি গ্রাফাইটের কথা বলি তাহলে আপনি এখানে প্রাকৃতিক গ্রাফাইট পাবেন। যদি আমরা বিশ্বব্যাপী গ্যালিয়াম সরবরাহের দিকে তাকাই তাহলে 98% আসে কিন্তু চীন থেকে। আমেরিকা চীন থেকে নিজেকে সব সময় আলাদা করতে চায়, তাদের সাথে অনেক টেক্কা রয়েছে। তাই যদি তোমার গ্যালিয়ামের প্রয়োজন হয়, যদি তোমার মানবিক স্কেলে একটি গ্রাফাইটের প্রয়োজন হয়, তাহলে কোথা থেকে আসবে? এইসব গ্রিনল্যান্ড থেকে তোলা হবে ভাই। তাই কিছু লোক আমেরিকার কাছে যুক্তিও দিয়েছে যে পুরো গ্রিনল্যান্ড কিনবে না, এর খনিজগুলো কিনবে। কিন্তু ট্রাম্পের উদ্বেগ আমি বুঝতে পারছি যে এটা খুব একটা অবাস্তব ধারণা নয় যে আমেরিকা বারবার সিদ্ধান্ত নিয়ে গ্রিনল্যান্ডের একটি বড় অংশ দখল করতে পারে। আমার মতামতের ভিত্তিতে বলছি না, এগুলো রিপোর্ট দেখে বলতেছে। এখানে অনেক নিবন্ধ দ্বারা সমর্থিত প্রতিবেদনের ভিত্তিতে আপনি দেখতে পাবেন যে ডেনমার্ক সম্প্রতি সতর্ক করে দিয়েছে যে আর্কটিকের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে
রাশিয়ার আর্কটিক এলাকা অতিক্রম করে যে কোনো সময় গ্রিনল্যান্ডে যেতে পারে। এবং এটি দেখুন, মার্কিন মিডিয়া কিছুক্ষণ আগে একটু খুব আকর্ষণীয় নিবন্ধ প্রকাশ করেছিল যে আজ নেটোর আর্কটিক এলাকায় কম সামরিক ঘাঁটি রয়েছে এবং রাশিয়ার আরও বেশি। রাশিয়া দীর্ঘদিন ধরে শীতকালীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা ক্রমাগত আর্কটিক অঞ্চলে বিস্তৃত হবে এবং কেউ তাদের কিন্তু থামাতে পারবে না। ইউক্রেনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমেরিকানরা কেবল ইউক্রেনীয়দের অস্ত্র দিয়েছে এবং অনেকাংশে ইউক্রেনীয়রা নিজেরাই অনেক ত্যাগ স্বীকার করে তাদের জমি রক্ষা করতেছে। গ্রিনল্যান্ডে এরকম কিছুই ঘটবে না। রাশিয়া গ্রিনল্যান্ড দখল করবে খুব সহজেই, যাই হয়ে যাক। আমি গ্রিনল্যান্ডের কথা বলি, তাহলে কি এটি ন্যাটোর অংশ? হ্যাঁ, এটি অবশ্যই একটি ন্যাটোর অংশ। তবে আবার ন্যাটো কি গ্রিনল্যান্ডের জন্য যুদ্ধ শুরু করবে? বিশ্ব কি রাশিয়ার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে? এর সম্ভাবনা খুবই কম। এখন আপনি গ্রিনল্যান্ড দখল না করার কৌশলগত কারণগুলি বুঝতে পেরেছেন এবং ট্রাম্প কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কিনতে চান তাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আপনার এটাও জানা উচিত যে ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট নয় যার এই স্বপ্ন রয়েছে। ট্রাম্পের ব্যক্তিত্ব দেখুন, তার মুখ থেকে যাই বের হোক না কেন, প্রথমে মনে হয় এখানে খুব আক্রমণাত্মক বা সম্প্রসারণবাদী কোনো নেতার কথা বলেছেন, কিন্তু তিনি পানামা খাল সম্পর্কে যা বলেছেন আমি আপনাকে বলেছি, এটি অনেকাংশে একটি ঐতিহাসিক বিষয়। এই চুক্তির উপর ভিত্তি করে তৈরি। এবং যদি আমরা গ্রিনল্যান্ডের কথা বলি, তাহলে গ্রিনল্যান্ড কেনার প্রথম প্রচেষ্টা করেছিলেন 1946 সালে একজন আমেরিকান রাষ্ট্রপতি হ্যারি ট্রুমান। তিনি ডেনমার্ককে বলেন যে তখন $100 মিলিয়ন নেওয়ার কথা ছিল। আপনি বলতে পারেন যে এটি বহু বিলিয়ন ডলারের প্রস্তাব ছিল। ডেনমার্ক সেই সময় এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে 5060 বছর আগে, এমনকি 4045 বছর আগেও দেশগুলো কিন্তু একে অপরের অংশ ক্রয় বিক্রয় করত। এটি কোনো অনন্য ধারণা নয়। উদাহরণস্বরূপ, আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। আমেরিকানরা রাশিয়ান সাম্রাজ্যের কাছ থেকে $7.2 মিলিয়ন এই আলাস্কাটি কিনেছিল। এটি একটি ভুল ছিল রাশিয়ার। $7.2 বিলিয়ন বিনিময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাদের হারিয়ে ফেলেছে। 1867 সালে ঘটেছিল। তাছাড়া দেখুন, লুইজিয়ানা যা একটি ভূখণ্ড, তাও ফ্রান্স থেকে কেনা হয়েছিল। ফিলিপাইন দ্বীপপুঞ্জ 1946 সালে স্পেন থেকে কেনা হয়েছিল। যদি আপনি সাম্প্রতিক দ্বীপপুঞ্জগুলি দেখেন, তাহলে পাকিস্তানও কিন্তু ওমান থেকে 5.5 বিলিয়ন পাকিস্তানের রুপিতে গোয়াদার কিনেছে। এটি খুবই সাধারণ একটি বিষয়, অতীতে এই ধরনের অনেকাংশে ঘটেছে। তাই আবারও বলছি, ট্রাম্পের ধারণা পাকলামি নয়। ট্রাম্প যদি তার আমলে এটি করেন তবে অবাক হবেন না। অতীতেও এমন অনেক ঘটেছে। গ্রিনল্যান্ড কেনার যথাযথ ভূরাজনৈতিক কারণও কিন্তু রয়েছে। এবং ট্রাম্পের আধুনিক যুক্তরাষ্ট্রের দিকে তাকান। ইতিহাসে আমি বলবো যে জো বাইডেন এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপতি। প্রায়শই বলা হয় তিনি সুস্থ ছিলেন না এবং মানসিকভাবে তিনি এতটা সচেতন ছিলেন না। তারপর অনেকেই বলেন যে দেখুন, বারাক ওবামাকে অনেকে প্রভাবিত করতেন, কিন্তু ট্রাম্পকে প্রভাবিত করার মতো কেউ নেই। কেউ তাকে বাড়াবাড়ি করার জন্য বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসল রাষ্ট্রপতি হলেন এলন মাস্ক। কিন্তু আপনি যদি এর বাইরে তাকান, তাহলে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে শক্তিশালী মার্কিন রাষ্ট্রপতি। কিছুক্ষণের মধ্যেই তার দল মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় কক্ষ তার দখলে যাবে, সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। তাদের বিচারক রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ তার সাথে আছেন। বিরোধী দল এই মুহূর্তে খুবই দুর্বল। মার্কিন বিরোধী দল কোনোভাবে ক্যারিসমেটিক নেতা নেই। ট্রাম্পের প্রায় সব কার্ডই আছে, তিনি যা খুশি করতে পারেন। এবং আমি অবাক হব না যে তিনি তার মেয়াদের শেষে পানামা খাল এবং গ্রিনল্যান্ড উভয়কে না মার্কিন রাষ্ট্রের সাথে যুক্ত করে দেন। কানাডা একটি ভিন্ন মামলা, কিন্তু পানামা খাল এবং গ্রিনল্যান্ড এটি খুব বেশি ঘটার সম্ভাবনা রয়েছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।